এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। গুমের দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ৩০ জন আসামির বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে অভিযোগ সেটি আমলে নেওয়া হয়েছে। প্রসিকিউশনের তরফ থেকে আসামিদের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে। আমরা যদি জয়েন্ট ইনভেস্টিগেশন সেল যেখানে গুম করে রাখা হয়েছিল, এই মামলায় আসামিদের সবার উপরে রয়েছে শেখ হাসিনার নাম। এরপরে রয়েছে মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, তিনি শেখ হাসিনার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন। এরপরে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, তিনি সাবেক মহাপরিচালক ডিজিএফআই, তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এরপরে ৫ নম্বরে রয়েছেন মেজর জেনারেল সাইফুল আবেদিন, অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআই। এরপর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআই। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শাম চৌধুরী, সাবেক মহাপরিচালক ডিজিএফআই, তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। মেজর জেনারেল হামিদুল হক, সাবেক মহাপরিচালক ডিজিএফআই। মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সাবেক পরিচালক সিটিআইবি ডিজিএফআই। মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, এসইউপি এনডিসি। মেজর জেনারেল কবির আহমদ, এসজিপি। ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার এবং লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক। এই ১৩ জন হচ্ছে যে আইসি অর্থাৎ এই সেলে নিয়ে গিয়ে গুম করে মামলা তাদেরকে আসামি করা হয়েছে। আমরা যদি টিএফআই সেলের আসামির তালিকাটা দেখি, সেখানে প্রধান আসামি শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, আসাদুজ্জামান খান কামাল রয়েছেন, বেনজির আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক খুরশিদ হোসেন, ব্যারিস্টার মোহাম্মদ হারুনা রশিদ, সাবেক মহাপরিচালক র্যাব। এরপরে রয়েছেন কর্নেল আনোয়ার লতিফ খান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপারেশন র্যাবের। এরপরে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক র্যাবের ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক র্যাবের। ১০ নম্বরে রয়েছেন কর্নেল কে এম আজাদ। ১১ নম্বরে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক র্যাব। ১২ নম্বরে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম। ১৩ নম্বরে রয়েছেন কর্নেল আবদুল্লাহ আল মোমেন। ১৪ নম্বরে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম। ১৫ নম্বরে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম। ১৬ নম্বরে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল, সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাবের। এবং ১৭ নম্বর সবশেষ আসামি হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাব। টিএফআই সেলে গুম করে রাখার মামলায় ১৭ জন আসামির তালিকা বললাম, এটি হচ্ছে প্রসিকিউশনের তরফ থেকে গণমাধ্যমকে পাঠানো হয়েছে এবং আজকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং গ্রেফতারি পরোয়ানা শুধুমাত্র ট্রাইব্যুনাল থেকে সংশ্লিষ্ট দপ্তরে নয়, যে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সাবেক বর্তমান মিলিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, সেই বাহিনীর সদস্যদেরকেও গ্রেফতারি পরোয়ানার একটি কপি পাঠানো হবে। এবং প্রসিকিউশন যেটি বলছে যে এটি কোনো বাহিনীর বিচার হচ্ছে না, যারা অপরাধ করেছেন ব্যক্তিগত দায় থেকে তাদের বিচার হচ্ছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।